আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। আজকের প্রশ্ন ছিল, এক ভাই প্রশ্ন করছিল যে ভাই আপনি তো অনেক মাসালা সম্পর্কে ধারণা দেন, তো যদি একটু আম, আপনার কি বলে পর্দার বিষয়ে যদি একটু আলোচনা করতেন তাহলে কিছু জানতে পারতাম। তো আজকের পর্দার বিষয় নিয়ে কিছু কথা বলবো। পর্দা কি? ইসলামের আইন অনুযায়ী পর্দা হচ্ছে একটা মূল মানে বিধান যে নারী পুরুষ একে অপরকে দেখা দেওয়া মানে অবৈধ, দেখা দেওয়া যাবে না। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে পর্দা কি? পর্দা হচ্ছে পর্দা নারী ও পুরুষের সম্মান রক্ষা করে এবং সমাজকে অশ্লীলতা থেকে রক্ষা করে। ইসলামে নারীর পর্দা সীমা কতটুকু? ইসলামে নারীর মুখ ও হাতের কবজি ব্যতীত বাকি সবটুকু ঢেকে রাখা বাধ্যতামূলক। তবে সেক্ষেত্রে একটা বিষয় আছে যে হাত কি তাহলে ঢাকা যাবে না, বা মুখমণ্ডল কি ঢাকা যাবে না? অবশ্যই হাত এবং মুখমণ্ডল ঢাকা এটাও উত্তম। বিভিন্ন ওলামায়ে কেরামের মতে আম, হাত এবং মুখমণ্ডল এটাও বাধ্যতামূলক ঢাকা। পুরুষের পর্দার বিধান কি? পুরুষের নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত ঢেকে রাখা বাধ্যতামূলক। এটাকে বলে সতর। সতর খোলা রাখা যাবে না। পর্দা না করলে কুফল কি? মানে পর্দা না করলে কি হয়? এইখানে এইটা হচ্ছে একবারে মানে বর্তমান সমাজের একটা সব থেকে মানে খারাপ একটা দিক, যেটা অনেকে জানেন তারপরও করেন, শয়তানের ধোঁকায় পড়ে করেন বা বিভিন্ন কারণে করেন। এটার মূল কারণ আপনারা অনেকে জেনেও গেছেন, আবার অনেকে জানেন না। পর্দা না করার ফলে সমাজে অশ্লীলতা, নানা ধরনের অনৈতিক কার্যকলাপ বৃদ্ধি পায়। দেখেন, আমাদের সমাজে বর্তমানে ধর্ষণ, এই কাজটা সব থেকে বেশি হচ্ছে। দেখেন এখানে ধর্ষণ হচ্ছে কেন? আমরা যদি একটু ভাবি যে ধর্ষণগুলো যে হচ্ছে কেন হচ্ছে, এর থেকে কি মানে বিরত থাকা কি যায় না? অবশ্যই যায়। আমাদের কি করতে হবে দেখেন, যদি দুইটা লিচু আনা হয়, একটা লিচু যদি ছোলা খুলে ফেলা হয় আর একটা লিচু যদি তাজা থাকে, আস্তা থাকে, তাহলে দেখবেন যে যে লিচুর ছোলাটা খুলে ফেলছেন ওটা কিন্তু ওই যে লিচুর ছোলা আছে ওর থেকে খুব দ্রুতই ও শুকিয়ে যাবে বা নষ্ট হয়ে যাবে। এইটাই মানে যদি আমাদের ড্রেস বা আমাদের পোশাক আদি এরকম হয় যে এর পরার থেকে না পরা ভালো ছিল, এরকম যদি হয় তাহলে কি হয়? ওটা তো আসলে খুব দ্রুতই নষ্ট হয়ে যাওয়ারই কথা। আপনারা কি বলেন? অবশ্যই দ্রুতই নষ্ট হয়ে যাওয়ার কথা। আর যে ছোলাটা মানে যে লিচুর ছোলাটা আছে ও কিন্তু অনেক দিন পর্যন্ত তাজা থাকবে, ওর ভিতরটা কিন্তু খুব দ্রুতই নষ্ট হবে না। ঠিক তেমনি আমাদের সমাজে এরকমই চলা উচিত যে আমাদের দেখে কেউ অন্য কিছু না ভাবতে পারে, তাহলেই আমাদের এই সমাজটা অশ্লীল এবং অনৈতিকতা থেকে আমরা বাঁচতে পারবো, বিরত থাকতে পারবো ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খায়র।